আসসালামু আলাইকুম। গুমানীগঞ্জ ইউনিয়ন কাজী অফিস ও আইনি পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি বর্তমানে অবস্থান করছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্যতম দর্শনীয় জায়গা ফুলপুকুরিয়া পার্কে। আর আজকে ফুলপুকুরিয়া পার্ক নিয়ে আমি একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করছি। পাশাপাশি এই জার্নির যে আদ্যপান্ত, সেই আদ্যপান্ত নিয়ে আজকে কথা বলবো এবং ফুলপুকুরিয়ার ইতিহাস নিয়েও কথা বলবো। এই জন্য সম্পূর্ণ ভিডিওটুকু সবাইকে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। আমার অফিস যেহেতু ফুলপুকুরিয়া বাজারে, যেহেতু আমি বিভিন্ন আইনি বিষয় নিয়ে এবং প্রাকৃতিক বিষয় নিয়েও ভিডিও করি, আর আমার অফিসের খুব অদূরেই একটি পার্ক রয়েছে, সম্পূর্ণ ন্যাচারাল পার্ক। আমার মনে হলো এটা নিয়ে একটা ভিডিও করা দরকার। যেই ভাবা সেই কাজ। ঠিক আমি আমার অফিসের সামনে থেকে বের হলাম এবং বের হয়ে আমি ফুলপুকুরিয়া বাজারের মধ্য দিয়ে ফুলপুকুরিয়া পার্কে যাব। যেহেতু ফুলপুকুরিয়া পার্কটি আমার অফিসের খুব কাছে, 100 থেকে 150 মিটার হবে। আমি রওনা হলাম আমার বন্ধুর বাইকে। আমি এখন ফুলপুকুরিয়া বাজারের মধ্য দিয়ে সামনের দিকে রাস্তা অতিক্রম করছি। আমরা হাতের বাঁ পাশ দিয়ে ফুলপুকুরিয়া পার্কের রোডে চলে যাব। এই রোডে ফুলপুকুরিয়া কলেজও অবস্থিত। যদি কেউ গোবিন্দগঞ্জ থেকে আসেন তাহলে হাতের ডান দিকে ঢুকবেন, আর পানিতোলা থেকে আসলে হাতের বাঁ দিকে ঢুকবেন। এটি হচ্ছে ফুলপুকুরিয়া বাজারের কলেজ রোড এবং এই রোডেই ফুলপুকুরিয়া পার্ক অবস্থিত। ফুলপুকুরিয়া বাজারটি গোবিন্দগঞ্জ মেইন শহর থেকে ঠিক 12 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। এটি একটি প্রত্যন্ত এলাকার বাজার এবং বাজার সংলগ্নই এখানে পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পার্কের জায়গা শুরু হয়ে গিয়েছে। এখন আমরা পার্কের মেইন যে রাস্তা, সেই রাস্তা ধরে পার্কের মধ্যে প্রবেশ করছি। এখানে দুই সাইডে আমরা দেবদারু গাছ দেখতে পাচ্ছি, অনেক সবুজ হয়ে আছে, ঘাসগুলো অনেক সবুজ লাগছে। আর এটি ফুলপুকুরিয়া কলেজের মাঠ, এখানে ছেলেপেলে খেলাধুলা করছে। আমরা এই রোড ধরে আরো সামনের দিকে এগোবো। আমরা এই পার্কটি ঘুরে দেখব এবং সাথে সাথে এই পার্কের যে পুকুর রয়েছে, এই পুকুরের ইতিহাস এবং ফুলপুকুরিয়া বাজার কিভাবে নামকরণ হয়েছে সেই নামকরণ নিয়ে কথা বলার চেষ্টা করব। এজন্য সম্পূর্ণ ভিডিওটুকু সবার দেখার অনুরোধ রইল। ফুলপুকুরিয়া বাজারটি কিভাবে নামকরণ হয়েছে সেটার সুস্পষ্ট ইতিহাস না জানা গেলেও যতটুকু জানা যায় এবং এখানে লোকমুখে যতটুকু কথিত রয়েছে সেটি হচ্ছে, এখানে অনেক দূর থেকে একজন সুফি বা দরবেশ ইসলাম প্রচারের উদ্দেশ্যে তাঁবু গাড়া শুরু করেন এবং এখানে তিনি অবস্থান করে ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করেন এবং উক্ত ব্যক্তিটির নাম ছিল ফুল খান। এবং উক্ত ফুল খান সাহেবের নাম অনুসারে এই বাজারটির নাম হয় বা এই জায়গাটির নাম হয় ফুলপুকুরিয়া বাজার। যদিবা এইটি তো পূর্বে বাজার ছিল না, এখন বাজার লাগে, অর্থাৎ ফুলপুকুরিয়া নামকরণ হয়। আমরা এখন উঠছি ফুলপুকুরিয়া পার্কের ঠিক পূর্ব সাইড হয়ে সিঁড়ি বেয়ে ওপরে, অর্থাৎ পার্কের ওপরের রাস্তায়। সামনে দেখতেই পাচ্ছি অনেক সবুজ গাছ। রাস্তার উভয় পাশে শোভাবর্ধনকারী গাছগুলো অনেক সবুজ এবং সতেজ হয়ে রয়েছে, দেখতেই মন ভরে যাচ্ছে এবং হালকা বাতাস আমাদের মনকে অনেক সতেজ করে তুলছে। এটি পার্কের উত্তর পূর্ব কর্নার। এখানে আমরা কিছু ফলজ, বনজ এবং ঔষধি গাছ দেখতে পাচ্ছি। এখানে আমরা চালতার গাছ, আমড়ার গাছ, কামরাঙ্গার গাছ, কাঁঠালের গাছ, আরও বিভিন্ন রকমের গাছ দেখতে পাচ্ছি।
আমি এখন পার্কের ঠিক উত্তর পাশের রাস্তার উপর দিয়ে হেঁটে চলছি। রাস্তাটির উভয় দিকে ঢালু হয়ে নিচের দিকে চলে গিয়েছে এবং সেগুলোর উপরে খুব সবুজ ঘাস হয়েছে, যেটা দেখতে অনেকটা ইউরোপের যে ঘাসের লোন লাগে সেই লোনের মতো দেখতে। এবং রাস্তাটির উভয় পাশে শত শত লিচুর গাছ। স্পেশালি লিচুর সিজনগুলোতে লিচু পাকলে অনেক সুন্দর লাগে। এখন আমাদের হাতের বাম পাশে আমরা জিরাফ দেখতে পাবো, যেটা এই পার্কের অন্যতম একটি সৌন্দর্য মণ্ডিত জায়গা। এখন আমরা সামনের দিকে এগোচ্ছি এবং পার্কের এটি পশ্চিম সাইড দিয়ে আমরা সিঁড়ি হয়ে নামছি। এখন সিঁড়ি হয়ে নামার পরে আমরা সামনে আরেকটি সিঁড়ি দেখতে পাচ্ছি এবং এই সিঁড়ি দিয়ে আমরা ঠিক পশ্চিম সাইডের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে সামনের দিকে এগোবো। এবং এইখানে দেখতে পাচ্ছি আমরা উভয় সাইডে ঠিক আমের গাছ। এই আম গাছগুলোতে প্রচুর পরিমাণ আম ধরে এবং উন্নত প্রজাতির আমগুলো এখানে ধরে থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি ফুলপুকুরিয়া পার্কের সবথেকে আকর্ষণীয় জায়গা, সেটা হচ্ছে ফুলপুকুরিয়া পুকুর। এই পুকুরটির আয়তন আনুমানিক 40 বিঘার ওপরে এবং পাড়সহ পুরো আয়তন সম্ভবত প্রায় 100 বিঘার কাছাকাছি। এই পুকুর কবে প্রতিষ্ঠা হয়েছে বা কে খনন করেছে সেটা নিয়ে সঠিক ইতিহাস জানা যায় না বা কেউ এখনও বলতে পারে নাই। আমি উইকিপিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি, আসলে এর সঠিক ইতিহাস পাওয়া যায় না। তবে বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে যতটুকু বোঝা যায়, এই পুকুরগুলো স্বাভাবিকভাবেই কোনো রাজা বা জমিদারদের সময়ে তৈরি করা, কারণ সেই সময় সম্পূর্ণ অঞ্চলের মানুষদের জন্য এই পুকুরগুলো তৈরি করা হতো, কারণ এখান থেকে তারা জল পান করত অথবা তাদের ব্যবহারে পরিণত করত। সম্ভবত হতে পারে এটা খ্রিস্টপূর্বের আগের অথবা খ্রিস্ট সাল যখন থেকে শুরু হয়েছে তারপরেরও হতে পারে। মানে এই জন্য বলতেছি যে এই এলাকা তো শাসন করতে একটা সময় রাজা বিরাট, সেই রাজা বিরাটের আমলেও হতে পারে অথবা পরবর্তী যারা রাজা বা জমিদার ছিল তাদের আমলেও হতে পারে। এরপরে আমরা যাব ফুলপুকুরিয়া বাজারের মধ্যে এবং ফুলপুকুরিয়া বাজারটা আমরা দেখব। ফুলপুকুরিয়া বাজারের আরেকটি সৌন্দর্য হচ্ছে এই বাজার সংলগ্ন এবং পুকুর সংলগ্ন একটি ঈদগাহ মাঠ রয়েছে, যেটা দেখতে সবুজ ঘাসের লোনের মতো লাগছে দেখেন। এবং দূর দূরান্ত থেকে যেসব মানুষ ফুলপুকুরিয়া হাট বা বাজার করতে আসে, তাদের এই ক্লান্ত এবং শ্রান্ত শরীর এখানে বসলে মন এবং শরীর দুটোই জুড়িয়ে যায়।